2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের জিওগ্রাফির যে ম্যাপ পয়েন্টিং 10 নাম্বার থাকে, সে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করলে পরে তোমরা মোটামুটিভাবে কমন পাবে বা প্র্যাকটিস করলে পরে তোমরা পারবে, সেই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আজকে তোমাদের বলে দেবো। তার আগে বলে রাখি যে এই ম্যাপ পয়েন্টিং করার আগে তোমাদের কিভাবে প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের আজকে বলে দেবো। সুতরাং যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে প্রচণ্ড উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, আমাদের জিওগ্রাফিতে মোটামুটি এই ম্যাপ পয়েন্টিং 10 নাম্বার থাকে এবং বিভিন্ন অধ্যায় থেকে সব একটা একটা করে ম্যাপ পয়েন্টিং থাকে। যেমন ধরো, শহর ও নগর থেকে একটা থাকে, পর্বত ও মালভূমি থেকে একটা থাকে, নদ নদী ও হ্রদ থেকে একটা থাকে, উপকূল, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, প্রত্যেকটা থেকে কিন্তু একটা একটা করে দেওয়া হয়। মৃত্তিকা, কৃষি, শিল্প, পরিবহন, প্রত্যেকটা থেকে এক একটা করে দেওয়া হয়। অর্থাৎ তোমাদের মোট টোটাল 10টা ম্যাপ পয়েন্টিং করতে হয়। 10টাতে এক এক করে নাম্বার থাকে, অর্থাৎ 10 নাম্বার থাকে। তবে আমি তোমাদের আজকে যেগুলো বলে দেবো সেগুলো যদি তোমার প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা 2025 সালে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে, ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে, এই জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। যদিও এটা এখন তোমাদের কোনো যে সাজেশন করে দিলাম তা নয়, জাস্ট এটা কিন্তু তোমাদের 2025 সালের পক্ষে এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো যে বিশেষ খুব গুরুত্বপূর্ণ, এবং সেগুলো যদি তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু অনায়াসে তোমরা কিন্তু পারবে। তাহলে চলো বেশি দেরি না করে মূল কথায় আসা যায়। প্রথমে বলি, শহর এবং নগর থেকে কোন কোনগুলো করবে। দেখো না, ভারতের প্রবেশদ্বার কলকাতা, মুম্বাই, আরব সাগরের রানী, দিল্লি এবং চেন্নাই, এই কটা কিন্তু তোমরা এই শহর এবং নগর থেকে করে নেবে। তবে এইখানে একটু কথা বলে, এই যে আমি দিল্লি, মুম্বাই, কলকাতা, এই যে কথাগুলো বললাম, এইগুলো কিন্তু আরেকভাবে আসতে পারে। সেটা হচ্ছে ভারতের প্রথম প্রশাসনিক কেন্দ্র যদি এরকম লেখা থাকে তাহলে কিন্তু দিল্লি। আবার পশ্চিম উপকূলের একটি মহানগর তাহলে হয়ে যাবে মুম্বাই। আর পূর্ব ভারতের একটি মহানগর তখন হবে কলকাতা। তাহলে এইভাবেও কিন্তু আসতে পারে। এবার পর্বত এবং মালভূমি থেকে কোন কোন পয়েন্টগুলো দেখে ইম্পর্টেন্ট: শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা, নীলগিরি, বিন্ধ্য পর্বত, গর্ডিনস্টিন, K2, লাদাখ মালভূমি, ডেকান ট্রাপ এবং ছোটনাগপুর, এগুলো কিন্তু পর্বত এবং মালভূমি বললাম। এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো, আশা করি 2025 সালে এর মধ্য থেকে তোমরা কিন্তু কমন পাবে। এবার আসছি নদ নদী এবং হ্রদ থেকে। দেখো, সবরমতী নদী, তাপ্তি নদী, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এই কটা যদি তোমরা নদ নদী করো, আশা করি এর মধ্যে দিয়ে কমন পাবে। আর হ্রদ থেকে হচ্ছে সমর হ্রদ, চিল্কা হ্রদ, কোলেরু, পুলিকট, লোকটাক, এইগুলো তোমরা করে নেবে। তবে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে শহর এবং নগর থেকে 2024 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে বেঙ্গালুরু। আর পর্বত এবং মালভূমি থেকে যেটা 2024 সালে এসেছিল মেঘালয় মালভূমি। আর নদ নদী বা হ্রদ থেকে যেটা এসেছিল তোমাদের 2024 সালে, সেটা হচ্ছে তোমার নর্মদা হ্রদ। অর্থাৎ যেগুলো 2024 সালে এসেছে সেগুলো করার কোনো দরকার নেই। এবার উপকূল থেকে কোনগুলো করবে দেখো: করমণ্ডল উপকূল, কঙ্কন, উত্তর সরকার, ইন্দ্রা পয়েন্ট, কন্যাকুমারিকা, পক প্রণালী, এগুলো করে নেবে। অর্থাৎ 2024 সালে এটা কিন্তু তোমার করো না। আর জলবায়ু থেকে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা কিন্তু একটা করে নেবে। আর বছরে 2বার বৃষ্টিপাত হয়, এটা একটা করবে। আর তোমাদের আরেকটা যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা একটা করে নেবে। কিন্তু তোমাদের 2024 সালে যেটা এসেছিল সেটা করো না। সেটা এসেছিল শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা 2024 সালে এসেছিল। এবং স্বাভাবিক উদ্ভিদ থেকে কি কি ইম্পর্টেন্ট দেখো, সেটা হচ্ছে চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন। আর তোমাদের যেটা এসেছিল 2024-এ,
সেটা যে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র 2024 এসেছে, এটা করা তোমাদের কোনো দরকার নেই। এরপর দেখো মৃত্তিকা থেকে ল্যাটারাইট মৃত্তিকা খুব ইম্পর্টেন্ট, লোহিত মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এগুলো কিন্তু তোমার মৃত্তিকা থেকে এগুলো করবে। যেটা 2024 সালে যেটা এসেছিলো সেটা করার দরকার নেই, সেটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। কৃষি থেকে তোমার কি কি করবে, গম, কফি, কার্পাস, ধান, ইক্কু, মিলেট উৎপাদক অঞ্চল, এগুলো করে নেবে। যেটা 2024 সালে এসেছিল পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল এসেছিল, অতএব এটা করা তোমাদের দরকার নেই। শিল্প থেকে তোমার কি কি করবে দেখো এই ম্যাপ পয়েন্টিংগুলো, সেটা হচ্ছে পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্প, উত্তর ভারতে ও দক্ষিণ ভারতে ম্যানচেস্টার, 3 নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, 4 নম্বর হচ্ছে পূর্ব ভারতে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, আর আরেকটা করে নিতে পারো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। কিন্তু 2024 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে উত্তর ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র 2024 এসেছে, অতএব এটি করার দরকার নেই। পরিবহন থেকে যেগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পূর্ব ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব ভারতে একটি তৈল শোধনাগার, পূর্ব রেলপথের সদর দপ্তর। আর 2024 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, এটা এসেছিল 2024, অর্থাৎ এটা করার দরকার নেই। তাহলে তোমাদের এই যে ম্যাপ পয়েন্টগুলো দিলাম যেগুলো খুবই 2025 সালের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো। এইবার বলি তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। দেখবে বাজারে বা মার্কেটে যাবে, ভারতের ম্যাপ 1 টাকা করে দাম নেয়, ওইগুলো কিছু কিনে নিয়ে আসবে। তারপর তোমরা কি করবে, তোমাদের যদি পাঠ্য বইয়ে যদি এই ম্যাপ পয়েন্টিংগুলো থাকে বা দেখা গেলো কোনো সহায়িকা বই রয়েছে সেইখান থেকে হোক, বা তুমি যদি একটা ম্যাপ পয়েন্টিংয়ে হয়তো একটা বই কিনে নিয়েছো সেইখান থেকে হোক, যেখান থেকে হোক কালেক্ট করে কিন্তু তোমরা এই যে তোমাদের গুরুত্বপূর্ণ যে ম্যাপ পয়েন্টিংগুলো বললাম এইগুলো কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর তোমরা কি করবে না, প্রতি সপ্তাহে রবিবার করে তোমরা কিন্তু চোখ বোলাবে যে পাহাড় পর্বত থেকে আমি কি করেছি, নদ নদী থেকে বা হ্রদ থেকে কি করেছি, উপকূল থেকে কি করেছি, জলবায়ু থেকে কি করেছি, স্বাভাবিক উদ্ভিদ থেকে কি করেছি, কৃষি থেকে কি করলাম, শহর বা নগর থেকে কি করলাম, এগুলো কিন্তু বারবার দেখবে। এইভাবে তোমরা যদি তোমরা দেখতে থাকো তাহলে সে কি হয়, ম্যাপ পয়েন্টিং যেখানে যেটা করেছো সেটা কিন্তু তোমার চোখের সামনে ভাসবে। অতএব তোমাদের পরীক্ষার সময় এগুলো কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। এরপর তোমাদের মূল সাজেশন তোমাদের দেবো, পরবর্তী ক্ষেত্রে দেবো, কিন্তু তোমাদের বললাম এগুলো প্র্যাকটিস করো। এর মধ্যে থেকেই কিন্তু হয়তো আমরা আবার হয়তো একটা সাজেশন করে দিতে পারি, কিন্তু আমি আশা করি যে এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু জিওগ্রাফিতে ম্যাপে 10-এ 10 পাবে। যাই হোক, এই ছিল 2025 সালের জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিংয়ের মেন যে পয়েন্টিংগুলো সেগুলো বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।